আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত। সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা সলাতের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। অনেক দূর থেকে রাস্তাতে লোকজন দাঁড়িয়ে আছেন, দোকানপাটে কথাবার্তায় ব্যস্ত আছেন। আপনারা যে যেখানে আছেন সবাই জানেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বললে আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না। মর্মে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনি যদি নিজেকে একজন মানুষ মুসলিম মনে করেন তাহলে দয়া করে আপনার যে কোনো জরুরি কাজ ত্যাগ করে কিছুক্ষণ আমাদের কথা শোনার প্রাণপণে চেষ্টা করুন। আমাদের অতীব গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাকে শোনানোর জন্য আমরা অনেক দূর থেকে এসেছি কষ্ট করে। অতএব আপনাকে কথাগুলি শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে বিনীত অনুরোধ রইল। যদি আপনি আমাদের অনুরোধ রক্ষা না করেন তখন আপনি নিজেকে মানুষ মনে করবেন এমনটাও বিবেচনা আমাদের কাছে থাকবে না। অতএব আপনাকে অনেক সম্মান করি। আপনি আপনার যে কোনো কর্ম ত্যাগ করে আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের সাথে আমাদের দ্বিতীয় জরুরি কথা, বক্তব্যের একটা নীতিমালা আছে যেটা আলেম ওলামাদের পালন করতে হবে। যারা বক্তব্য দিচ্ছেন তাদের জাহান্নামে যাওয়া খুব সহজ, আর আলেম ওলামা দিয়ে জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যাদেরকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে তারা হলো এক শ্রেণীর আলেম। সাথে সাথে যারা দিন প্রচার করে বক্তব্য দিচ্ছে তাদের এক শ্রেণীর বক্তার জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন এক শ্রেণীর আলেমকে জাহান্নামে দেওয়া হবে, তখন তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে ও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মাড়ার সময় গরু যেমন ধান গাছের ওপরে ঘুরে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেন। তিনি আরো বলেন
এক শ্রেণীর আলেমের মাথায় পাথরের বাড়ি মেরে, পাথরের আঘাত মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে। হাদিস বুখারী মুসলিম। মর্মে যারা দিন প্রচার করছেন তাদের জন্য, যারা জুমার খুতবা দেন তাদের জন্য, যারা সমাজে দিন ধর্মের কথা বলেন, যারা 5 ওয়াক্ত সলাতে মসজিদে সলাতের পরে, আসরের সলাতের পরে ফাজাইলে আমল বই পড়েন বা আরো কিছু পড়ে জাতিকে শোনান, তাদের জন্য জরুরি কথা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। হাদিস বুখারী মুসলিম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, জরুরিভাবে আপনাকে বলতে হবে বাম হাতে শয়তান খায়, দয়া করে আপনি ডান হাতে খান। এই কথা আপনাকে বলতে হবে। আত্মীয় স্বজনের বাড়ি গেলে, কোনো মসজিদে গেলে, মানুষের পাশে বসে থাকলে, এদেশের ছাপা কোরআন মাজিদে দোয়া ও খাতমিল কোরআন নামে 1 পৃষ্ঠার দোয়া দেওয়া আছে, যা মানুষের বানানো। আমি বিগত 25-30 বছর থেকে বলে আসছি, কেউ যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই দিন থেকে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। সেই দিনই শেষ। ঠিক যেমন বলেছি, সাদ্দাদের কাহিনী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। ঠিক বলেছি, কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এখন আরো এক ধাপ বাড়িয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কোনো দিন যদি মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হয়ে যায় হাদিসের মাধ্যমে, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। তাতে আমি বলেছি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে আর যদি প্রাচীরের মতো হয়ে না দাঁড়াই, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, তবুও তা জায়েজ হবে না। 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা দিতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আবার আসতে হবে। জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন, যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, এর বৈধতাও আর কোনোদিন হবে না। আমি আরো একটা কথা খুব চাপ দিয়ে জোর দিয়ে বলেছি, তার 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। তার 23 বছর জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। বলেননি, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা 2 জনের ফাঁকা বন্ধ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এই কথাগুলি না বলে কোনো একদিন তিনি নামাজ সালাত শুরু করেছেন, এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জীবনে বক্তব্য দেব না।
অনেকগুলো জোরালো দাবির সাথে এখন কয়েকটা দাবি আরো লাগানো আছে। মর্মে সকল দিনী ভাই যারা দিন প্রচার করছেন তাদের জন্য জরুরি কথা। আল্লাহর নবী বললেন, বাল্লেগু আন্নিওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারেমি, দাইলামি, দারেকুতনি, মুসনাদ সাহিবা, সহিবনে হিব্বান, সহিবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা মুখে বলে, কেউ যদি কোনো কথা কলমে জাতির সামনে লিখে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, কাবা ঘরের গিলাপ ধরে থাকলেও বিচারের মাঠেও টিকতে পারবে না, টিকার কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তা আমি বলেছি, মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়ে যায় তবুও রক্ষা হবে না। কেননা বিচারের মাঠে বিচার হবে কর্ম দিয়ে, যার যেমন কর্ম তার তেমন ফল, কর্ম যেমন ফল তেমন। মসজিদের পাশে কবর হলে তো সবাই বাপের নামে মসজিদ তৈরি করে বাপের কবরটা মসজিদের পাশেই দিবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। बोल हिसाब धर्म कारो प्रत्येक सम्पत्ति नेই, कारो दिए धर्म चले ना। धर्म चले एकजन मानुषेर कथाय, जार नाम मोहम्मद सल्लल्लाहु आलैहि साल्लाम। पृथिवीते कोनो मानुषेर कथा ग्रहणीय नय। स्वयं उमर रादियाल्लाहु ताआला आनहु यदि कोनो कथा बोलेन, सेई कथा यदि रासूलेर ना हय ताहले ता बातिल बोले गण्य होबे। सम्मानित दिनी भाई बोन, बोलছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বাক্যটি বললেন এইভাবে বললে ভালো লাগতো। কোন ভাবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মানাই, সাজে। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 1, 2 বানি ইসরাইলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মিল খায়, কিন্তু যেভাবে বলেছেন আল্লাহর নবী সেভাবে তো মিল খায় না। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্য দিয়ে তিনি কি বললেন? পৃথিবীতে যত আলেম ওলামা আছেন, দিন প্রচার করছেন, সবাইকে একেবারে এমন ভাবে কঠোর ভাবে বলেছেন যে মুখ খুলবেন না, মুখ খুলবেন না, সাবধান। মুখ খুলে যেটা বলবেন সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি না হয় তাহলে হুজুর যত বড়ই হোক বিচারের মাঠে টিকতে পারবে না, তার জন্য জাহান্নাম রেডি আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব গ্রন্থে আছে। উনি কিসসা কাহিনী বলে জাতিকে কি বুঝাচ্ছেন তা আমি নিজেও বুঝি না। 30 বছর জীবনে আমি মাঠে আছি, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি আমার তদন্তে এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার তদন্তে এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক।
তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে আপনি আমার মুফাসসিরের ভুল বের করেন তো তখন আমি দেখব। আপনি জাতির সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরগুলো কি বলছেন, জাতির সামনে দাঁড়িয়ে 3টা আয়াত অনুবাদ করবেন, 5টা হাদিস অনুবাদ করবেন। উপস্থিত জনগণ, আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আধ ঘন্টা কথা বললেন, আমরা বুঝলাম যে খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ বলেন এই, নবী বলেন এই। তা আপনি যে কি যে বললেন করে কিছু বুঝতে পারলাম না। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, তারপরে ফরিদপুর, তারপরে শেষ। জাতিকে ফাঁকি দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর বাক্যের বিচার করতে হবে। আপনার অনেক কথা মিথ্যা আছে, আপনাকে বলে আমি খাটো করতে চাই না, তবে স্বাভাবিকভাবে যে কথাটা আমি বলি এইটুকু দেখানোর জন্য সেটুকু আমি বলি এইভাবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আপনাকে আমি বলতে নিষেধ করিনি, দিনরাত বলেন, জাতিকে বলতে বলেন। আমি আপনাকে অপমান করতেও আসিনি। আমি বলতে চাচ্ছি এই বাক্য যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? আমি তো এটা বলতে বলি না, আমি নিজে দুরুদে ইব্রাহিম পড়ি আর জাতিকে দুরুদে ইব্রাহিম পড়তে বলি। আমার দেহের স্বাস্থ্য থাকাকালীন এটা আমি পড়বো না, আমি পড়তে বলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার জানা নেই। আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নাই। আমার জীবনে কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে একটা বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, কোনো দলকে লক্ষ্য করে, কোনো ব্যক্তিকে, সরকারকে লক্ষ্য করে কোনোদিন কথা বলিনি। আমি বলেছি 24 ঘন্টায় যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এতে যদি আমি 1 নম্বর, এতে যদি আমি দোষী হই তাহলে আমি 2 নম্বর আসামি, আর 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যদি আজীবন জেল হয় তাহলে তার ফাঁসি হবে, কেননা উনি আদেশ করেছেন আমি একজন অনুবাদক মাত্র। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে আমার হাদিসের অনুবাদের 19-20 করে দিতে পারে। ফাঁসি হলে তার হবে, মরা মানুষের ফাঁসি হয়, তার নামে ফাঁসি ঘোষণা হয়ে যাক, তাতে কি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি জোরালো ভাবে এখানে বলতে চেয়েছি যে ধর্মের নামে মিথ্যা আছে, যারা আমরা দিন প্রচার করছি তাদের সাবধান সতর্ক হতে হবে। মুকশিদুল মুমিনিন নামে একটা বই আছে, বইয়ের অনেক কথার একটা হেডলাইনের কথা আপনাকে আমি বলছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। সবাই ভাবে এখানে কি লেখা আছে রে, এইটা কোনো হেডলাইন। তো এখন হেডলাইনের পরে আপনি পড়ে দেখুন, লেখা আছে ভরা পেটে স্ত্রী মিনো হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, এবং সরাসরি কোরআন মাজিদের উল্টা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আরে তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই আদেশ আল্লাহ করেন, এটা কোরআন মাজিদের আয়াত। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের জমিতে তোমরা আসো, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি চাষ এদিক থেকে করি না এদিক থেকে করি, তো লোকের কি।
কোনো কথা বললে যথাযথভাবে তার প্রমাণ থাকতে হবে, অন্যথায় জাতির সামনে একদিন না একদিন ধরা পড়বে। বাচ্চা, দয়া করে আপনারা যে যেখানে আছেন, আপনাদের উপরে আমাদের অনেক ভালোবাসা, আপনাদের উপরে আমাদের অনেক আন্তরিকতা। আমাকে দেখতে পান আর না পান, এখন যদি আপনারা যারা পরিচালনায় আছেন তাদের কাছে যদি বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তাহলে আপনাকে কিছুক্ষণ কষ্ট করে হলে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। 2 নম্বর কথা আমি শেষ করলাম, সেটা হলো আলেম ওলামাকে হিসাব করে কথা বলতে হবে। মুখ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি রাসূলের না হয় তাহলে বিপদ আছে এবং খুব কঠিন। ফাজাইলে আমল বইয়ের কোনো এক জায়গাতে লেখা আছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তার 80 হোক বা জাহান্নামে থাকতে হবে তাকে। দেখি আপনি প্রমাণ করেন এই কথা কোথায় আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম, আমি যতদিন হায়াতে আছি, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এর প্রমাণ পেশ করতে হবে আপনাকে। নিচে লেখা আছে, হাদিসে আছে। যখন এই কথাটা শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাটা কি আছে? হাদিসে আছে। আপনি এখন খুঁজেন তাহলে কোথায় আছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তো বইয়ে আছে। বলে বইয়ে আছে কোথায়? দেখেন কোথায় আছে, ঘটনা কোথায় আছে। এটা যদি আপনাকে আমি বের করতে দিতে 6 মাস লাগবে, যে ঘটনাটা মিথ্যা, ঘটনাটা সাদ্দাতের কোথায় আছে। আর সহজে দেখতে পাবেন, এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম এটা, তাফসির কি মিথ্যা হতে পারে? তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? জি, তাফসির মিথ্যা হতে পারে। তাফসির কোরআন মাজিদের তাফসির কেসা কাহিনীতে বানানো আছে, বানি ইসরায়েলের কাহিনীতে বানানো আছে, মিথ্যা হতেই পারে। তাহলে তদন্ত করতে হবে ঠিক না বেঠিক। এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা, একটু পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরকের উপর দিয়ে বড় পাপ নেই। পাপের জগতে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে ঘৃণিত জঘন্য পাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মাকে গালি দেওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আপনাদের মাগুরা জেলে, ফরিদপুর জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। 1 নম্বর আসামি যিনি জেল হয়ে গেছে, সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ 1 নম্বর আসামি সেদিন ফরিদপুরেই ছিল না, ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। ঘটনা জজও জানে না, ঘটনা উকিলও জানে না। ঘটনা যেভাবে সাক্ষীকে দিয়ে সাজানো আছে, সাক্ষী একবারে জজের সামনে বলছে আমি 2 চোখে দেখেছি। তার কারণে তার 20 বছর জেলে হয়ে গেছে। ও জেলে আছে 20 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। তার নাম কোর্ট, তার নাম বিচারালয়। তো মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। এরপরেও শিরকের মতো বড় পাপ নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। ভুলেও কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না। এখন কিন্তু মনে হবে মাটির উপরে সবচেয়ে খারাপ আর মা, এটা মনে হবে। যা বলি তা উল্টা করে, সবটাই দেখবেন আপনার মায়ের উল্টা। আপনার মায়ের একটাও ঠিক নয়। ঘটনাও ঠিক আছে যে উল্টা করছে, এই কথাও ঠিক। যেদিন মায়ের চুমা খেতে পারে সেদিন মাকে ভালোবাসতে হবে, এর নাম ভালোবাসা নয়। যেদিন মা সবটাই উল্টা কথা বলছেন, আর যেদিন স্ত্রী বলছে যে তোমার মাকে আমি দেখবো, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো, মানে যাও তুমি দেখো গা।
সেই দিন আপনি কি করবেন ওইটা আল্লাহ দেখতে চাচ্ছেন, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাচ্ছেন। ভুলেও কোনোদিন বাপ মায়ের অবাধ্য চলবেন না। যা হবে হবে, শুলে হোক আর ফাঁসি হোক, সংসার থাকার যাক, বউ ছেলে মেয়ে থাকার যাক, ভুলেও কোনোদিন পিতা মাতার অবাধ্য চলবেন না। চুপ থেকে সময় কাটাবেন, বিষ খেয়ে হজম করবেন, তবু আপনি বাপ মায়ের অবাধ্য যাবেন না কোনো সময়। যা বলছে বাপ মা বলতে দেন তাকে, যা করছে করতে দেন, পরামর্শ দিয়ে হয় না হয় না হয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা, তবুও তা শিরকের মতো নয়, অবাক পাপ শিরক। দুনিয়াতে একটা পাপ আছে, তার ভাষাগুলি শুনতে খুব ভারী লাগে। এইভাবে ভাষা পৃথিবীর কোন পাপের জন্য আল্লাহ নবী উল্লেখ করেননি। জেনা একটা ঘৃণিত পাপ, জেনা একটা জঘন্য পাপ। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে মারতে 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 একবারে জানে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে বাঁচিয়ে রাখার দুনিয়াতে কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তো সরকারের পক্ষ থেকে আপনাকে ফাঁসিতে উঠানো হয়েছে। আমার বাপ মা দৌড়িয়ে এসে বলছে থাক থাক থাক, না আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, আপনি বেঁচে গেলেন। 2, আপনি কোরআন মাজিদের ব্যাপারে বলেছেন যে কোরআন মাজিদ মানি না, তা আপনি মোরতাদ। তো এখন মোরতাদ যেহেতু অমুসলিম, আপনাকে হত্যা করতে হবে, ফাঁসে দেওয়া হয়েছে বা ফাঁসে দিবে এই জন্য নিয়ে গেছে, তখন আপনি বলছেন ভুলেছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে, আপনার হত্যা হবে না। মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। ঘুরে ওই কথা আবার নিয়ে আসতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এসে পৃথিবীতে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পথ কোনোদিন আর বের হবে না। বিচার হলো না, তওবা করবেন, ক্ষমা হতে পারে, হবে আশা করি ইনশাআল্লাহ। তো জেনা ঘৃণিত পাপ, তবে ভাষা এত নয়, দুর্বল নয়। সুদের পাপের ভাষা খুব কঠিন, মানে শুনতেই কেমন কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা এখন দেখলেন কত ঘৃণিত পাপ, তার উপর বলছে 36 বার জেনা করলে অত বড় হবে না 1 টাকা সুদ খেলে যত বড় হবে। সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেবার সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর ওটা আল্লাহ বলেছেন যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকিগুলো দেশ ফকির হয়ে যাবে। সুদ খাওয়ার কারণে দেশের 2-1টা লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোকগুলো কি হয়ে যাবে? নিঃস্ব ফকির হয়ে যাবে, হতে হবে। ওটা আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়, আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যায়। একথা আল্লাহ তাআলা বলছেন। কাজে আপনি সুদ খেয়ে টাকা বেশি করেছেন, হয় আপনি ভিক্ষুক হবেন, নাহলে আপনার ছেলে ভিক্ষুক হবে, হতে হবে আজর কাল হোক। ওখান থেকে ফিরে আসার কোনো পথ নেই, যেহেতু আল্লাহ কথা বলেছেন। এরপরেও শিরক যত বড় পাপ, সুদ খাওয়া পাপ তত বড় নয়। কিভাবে? বিচারের মাঠে যখন আদম সন্তান উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আসবেন বিচারের মাঠে, এসে বলবেন ইয়া আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লা তাইতানি বেকরাবিলার যে খতায়ে,
সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুবে কুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, তোমাদের পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ বলছি, যদি তোমাদের শিরকি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যদি পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায় আর যদি তোমার শিরক না থাকে আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত আমার ক্ষমা তত, 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 যদি শিরক না থাকে। এটা ফরিদপুর, মানে মাগুরা মানে ফরিদপুর, মানে শির দিয়ে পুরো হয়ে আছে, একদম ভর্তি হয়ে আছে। এখানে কত হুজুর আছে তাবিজ লেখে, সুন্দর করে কোরআন মাজিদে তাবিজ লেখে গলায় দিয়ে দিয়েছে, কিন্তু বলছে সব মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে শিরক করলো। আমি বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক মাত্র। কোনো কথা সহজে উল্টানোর চেষ্টা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোন কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাৎক্ষণিক আপনি তার বিচার করার চেষ্টা করবেন না। অন্তত 6 মাস দেখবেন যে কথা ঠিক না বেঠিক তদন্ত করে দেখি, তারপরে কথা বলবেন। আমি তো মানুষ, ভুল থাকতেও পারে, তবে আমার শতবার দেখা আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আমি শিরকের সিরিয়াল দিতে পারছি না। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শুনেছেন কোনোদিন? বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত। এই বইটাতে পাপের, শিরকের পাপের সিরিয়াল দেওয়া আছে। খালি দুটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন পৃথিবীতে দুটা পাপ আছে, সেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তাই একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে, এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। তাহলে তো এখন দেখতে হয় কোনটা কোনটা শিরক। জন্মদিবস শিরক কিনা, দিবস শিরক কিনা, মা দিবস, বাপ দিবস, কত দিবস আছে দেশে। 31 জানুয়ারির 1 তারিখে জেনা করতে হবে, আরো কত দিবস। যে শিক্ষিত মানুষ, আপনি মনে কিছু নিয়েন না, আজকের বৈঠকে অনেক শিক্ষিত মানুষ, অনেক মাস্টার আছেন। আপনার বিদ্যাকে আমি অপমান করতে আসিনি, তবে নিজের বিদ্যা দিয়ে নিজে কাজ নেওয়ার চেষ্টা করবেন। বিচারের মাঠে কিন্তু আপনার কেউ সাথ দেবে না। আপনি হোশিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, মঞ্চে বসে আছেন, আপনাকে আমি কষ্ট দিতে রাজি নই, তবে আপনি মনে রাখবেন বিচার কিন্তু স্বাভাবিকভাবে হবে না। বিচার মাঠের একটা গতি হলো মানুষের কর্মকে দেখানো হবে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এইভাবে একবারে টিভির পর্দার মতো আপনার পাপকে দেখতে পাবেন, নেকি পাপ দেখতে পাবেন। এই ছেলে, তুমিও দেখতে পাবা কখন। আজকে তুমি তোমার ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে আসছো, তাই না?
এইটা তুমি ওইভাবে দেখতে পাবা। ওটা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। কখন তোমার কোন বান্ধবীর সাথে ঘুরেছ ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন, তোমাকে ওইভাবে দেখাবেন। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত কঠিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সব লেখা আছে, আরবি পড়তে পারলেও পড়তে পারবেন, না পারলেও পড়তে পারবেন। খাতা দেওয়া হবে আপনার হাতে, আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরেকটা পদ্ধতি, চারটা পদ্ধতি, আপনার পদ্ধতিতে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে। আরেকটা পদ্ধতি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবীতে যা কিছু ঘটছে, মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। পৃথিবীর জন্মের দিন একে এমন ভাবে যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে ভেঙে যাওয়া পর্যন্ত সব কথা ধরে রাখছে। বিচারের মাঠে সব মাটি টপ 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 করে কথা বলবে জীবনে যা করেছে। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কোথায় তুমি তোমার চাচাতো বোনের সাথে অন্যায় করেছো, মাটি সেদিন টপ টপ করে বলে দিবে। কোথায় তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়েছো, কোথায় তুমি সুদের অঙ্ক লিখেছো, ঘুষের অঙ্ক লিখেছো, মাটি ওটা ধরে রেখেছে। আল্লাহ বলছেন টপ 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 করে সব বলে দিবে। 4, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বিচারের মাঠে আমি মুক্কিলি সিলাই করে দেবো। হাতে কথা বলবে, পা বলবে হাত তুমি ঠিক বলেছো। অবাক, আপনার হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে, পা তখন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে হাত তুমি ঠিক বলেছো। 4টা পদ্ধতিতে আপনাকে অপমান করা হবে। সেই দিন কেউ আপনার সাথ দেবে না। অতএব সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করবেন না, যা হবে হবে। সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করিয়েন না। এই ছেলে, তোমার মা ভদ্র ঘরের মহিলা, তোমার নানা হাজি মানুষ, তোমার দাদা চৌধুরী মানুষ, এদেশের মাগুরা জেলার সম্মানী মানুষ। তোমার দাদাও হজ করেছে, আর তোমার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে ভাইয়া আসো, ভাইয়া আসো, চা খেয়ে যাও, ভাইয়া আসো। তোমার মা এত পচে গেল কি করে? তোমার মা লোককে চা খেতে ডাকে, ভাইয়া আসেন চা খেয়ে যাও। ছি ছি ছি। তোমার বাপ নানাও তো ভালো মানুষ, তোমার দাদাও তো ভালো মানুষ, তোমার মা এত পচে গেল কেন? তোমার মা কি চায়, এতে কি করতে চায়? তোমাদের দেশে হিন্দু মেয়ে নাই, ওই দাঁড়ায় দে, ওই নির্বাচনে যায়, তোমার মা কেন? শুনুন, পৃথিবীতে 2টি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যে পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদআত। পৃথিবীতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইছে দেশবাসীকে। খালা ফুফু বলছে বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা, তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আর এক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা, ধর্মকে পাগল পেয়েছ। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছো। তুমি তোমার বাপের নামে সবাইকে গরু খাইয়ে বিদআত করেছো। তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো, তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত, আমার বয়স পর্যন্ত সময় থাকলো,
মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবা আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে, ওটা তো সাদকা, তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকাউতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক, বমন করা হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারটা? তুমি জানো না ইন্না লানা কোনো সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। হোসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব, তবে আমি মানুষ। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি, যে বিজ্ঞাপন পোস্টার লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসেন। বিদআত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদআত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে? শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে?
আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লাদ্রি মাই ফলবি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে। একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের দুই একটা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোন প্রকার আংটি, কোন প্রকার মাদুলি, কোন প্রকার বালা, কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনজেহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, ইহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মাফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবে? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন দিনী মুসলিম বোন, একটু খেয়াল করবেন। এই মেয়ে, গল্প করছো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তুমি লজ্জাবোধ করো না? এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ দেখে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মা দেখে না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। শোনো, কথা রক্ষা করো। ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না, ভুল হিসাব। 3 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এক, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ওখান থেকে 5 থেকে হুজুর বলছেন, আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কিছু বলতে পারছি না, তো জর্দা যে হারাম তার প্রমাণ কি? তা আমিও বলছি যে প্রমাণ কি, তো একটু বলি তাহলে, যেহেতু আপনার জানা আছে। আল্লাহ নবী বললেন, মাসকারা কাসিরহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম। তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি। খবরদার, না বুঝে মুখ খুলবেন না, চুপ থাকবেন, এবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। মুখ খুলবেন না কারোর সামনে, দেখাবেন না যে জর্দা মাকরু। মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন? আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে? তওবা করেন যে আমি আর জর্দা খাবো না। সম্মানিত দিনী ভাই বোন, যারা বলেছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল যে হারাম, মদ, তার প্রমাণ কোথায়? ও বুঝতে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, সারা পৃথিবী জুড়ে চলবে। সেটা হলো এই, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এটা রাসূলের বাক্য, এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা।
মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না? সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান করি, আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন। ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তিন আর রাজাতু মিনান নিসায়ে ওয়া দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিসাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে তিন চিল্লায় লন্ডনে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে হুজুর জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস, তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই। বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। আপনি বিচারের মাঠকে সাধারণ মনে করিয়েন না। একটু কবরের শাস্তিটা, বক্তব্যটা একটু শুনে দেখেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, আপনার জন্য জরুরি কয়েকটা কথা বলা। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে, কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়। যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করেন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী 1 গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য 1 গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে ঠ্যাকপোস করে রেখে দিয়েছেন এভাবে মুখখান করে। এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন। আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন, হাদিস সহিহ। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে। এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে।
তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাআল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছে। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টা কাজ করলে জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি? যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির নিয়ে এসেছে রাতে, 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফ্রিজ আছে, তরি তরকারি আছে, খালি একটু গরম করলেই হয়। আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন, খালেদা একটু উঠো, তরকারি গরম করে দাও। হ্যাঁ, তুমি জায়গা পাও না, তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে, হোটেলে খাওয়া নিয়ে আসতে পারলাম। একদিন ধমক দিলে আর আনতে পারবেন না, সাহস হবে না। সেদিন দেখলেন যে মসজিদের কোন একটা লোক বসে আছে, ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল। আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোন একটা লোক বসে আছে, তখন মনে মনে বলছেন, না রে, নিয়ে যাব না, নিয়ে যাব না, তো কঠিন। আর ওই সময়টা আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে শুয়েছিল, তাড়াহুড়া করে এসে বলছে, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠেছ না বেটা, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে খাওয়া। 80 বছর বয়স আপনার মায়ের। শুনুন, আমি বউ তালাক দিতে বলিনি, তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, এই কথাই ঠিক। কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 200 করবেন না। আপনার মা 1 কেজি 5 কেজি করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। সারাদিন মেহমানে খাবে, আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। 150 কেন চাল রান্না করলো আপনার স্ত্রী, দুপুরে মেহমান এসছে, তখন স্ত্রী বলছে, কি করবে কি করবে, এইটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে, এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবি, দেখুন তো। দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে। বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি ঘোষণা।
আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্বামী হিসাবে 5টা কাজ করতে হবে। 1, আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকশো মাত্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, বউকে মারতে হবে না, বউকে গালি দিতে হবে না, বউকে নিন্দা করতে হবে না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, এগুলো হলো দোষ। কটু কথা বলবেন না কখনো। দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, প্রশংসা করেন, সারা রাত পা টিপে দেবে। একটু প্রশংসার ভিখারি, মুখটা একটু সামলে রাখবেন, কটু কথা বলবেন না, নিন্দা করবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে বাপকে, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও, ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি, তাহলে আপনাকে সাথে যেতে হবে। ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহ ওটা কেটে দিবেন। পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ, আর বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার্ফু। এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলে মেয়ের ওপরে, নরম হবেন না কখনো, নইলে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, 7টা বেজে গেল, সন্ধ্যা 7টা। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই, মানুষই নাই তো কলার ছাল কোথায়? তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর বাড়িতে একটা বউ আছে আর 3টা ছেলে আছে, তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? কাপুরুষ নাকি? কাপুরুষ নাকি? একবারে 24 ঘন্টা 44 দ্বারা জারি থাকবে বাড়িতে, তার নাম আপনি বাপ। আপনার কারণে পরিবেশ এরকম হয়ে আছে। আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোরকা পরে আছে, ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে? জি না। জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে? আমার মেয়ে তো এভাবে পড়ে নেই। জি না। ভুল হিসাব, আপনার কারণে এটা ঘটেছে। আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার কারণে এসেছে। আপনি কাপুরুষ, আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই, আপনার গায়ে একটুকু রক্ত নাই, সব পুজ। এটা ব্যক্তিত্ব থাকতে হবে, পুরুষত্ব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। স্ত্রীর সাথে মিলতে পারে, তার নাম পুরুষত্ব নয়। যে কোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে, তার নাম পুরুষ। কেন আপনার এরকম হবে? জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না, তার নাম আপনি পুরুষ। মনে রাখবেন, এই 5টা জিনিস আপনার জন্য, আর 4টে জিনিস আপনার স্ত্রীর জন্য। মহান আল্লাহ বলেন, এই ছেলে, এখানে আমি তাফসির করব আর আপনি বাদাম খাবেন, এইটা আমাকে দেখাবেন না। আমার অনেক পথ আছে, তবু আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই। আমি ঢাকা থেকে রাজশাহী গেছি, রাজশাহী থেকে বাগেরহাট গেছি, বাগেরহাট থেকে বরিশাল গেছি, বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। পেশাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আর মুফাসসির তাফসীর করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন, এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। মনে করেন না যে ধৈর্য ঘোড়ার ডিম। ধৈর্য মানুষই ধরতে পারে, মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। বক্তৃতার জগৎ মানে কেশা কাহিনী, বক্তৃতার জগৎ মানে বাদাম খাওয়া, বক্তৃতার জগৎ মানে ইসব লেখার কাহিনী। যার কারণে মানুষের স্বভাব এরকম হয়ে গেছে। আমি কথা বলছি, আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন কি করে? এখনই চা খেতে হবে? চা খাওয়ার সময় এখনই আপনার জন্য হলো? আজকে জিলাপি কিনতে হবে, আজকে হাট বাজার করতে হবে? এরকম মেলা বসে কি করবেন? পরকাল সবার যাবে, বিচারের মাঠ খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন।
মহান আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ আপনি আমাকে ডাকার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আমি নামাজ বলি না, সালাত বলি। নামাজ ফার্সিতে অনুবাদ করা আছে, আর নামের কোনোদিন পরিবর্তন হয় না। নামাজ বলতে হবে না, বলতে হবে সালাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন। আর নামের পরিবর্তন হয় না, একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তো নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মুঘল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকে, যে ইংরেজদের 190 বছর, তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া মিস্টার জিন্নে শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছে তো বিকৃত ধর্ম, আপনি ঠিক পাবেন কোথায়? লেখক বই লিখেছে কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক হয়ে যায়। এটা হলো বই, বই লেখা। কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য। আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের, তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ। আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় 3 লক্ষ। আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন, উতলুল ইলম ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার যদি চীন যেতে হয় তবুও যাও, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে ঈমানের অঙ্গ, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স। না হলে 60,000 বছর, 60,000 বার হজ করবেন কি করে? এগুলো সব অহেতুক কথা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। ওযু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রুরা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না, এই সময় সালাত আদায় করতে হবে।
পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়াম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে দামি ইবাদত। এ কথা ঠিক, তবে যদি সালাত না থাকে তাহলে সিয়ামকে এভাবে কেটে দিবেন, এটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা জান্নাতে যা। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময়ে জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত, অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা তারকু কুফরুন গায়রা সালাত। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোন ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারবো না হয় মরবো।
আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন, নামাজ পড়ে না এমন কোন ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সালাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট। পরের সংক্ষিপ্ত কথা, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতে অমনোযোগী, ঠিকঠাক করে সালাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়া সারিক মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বলেন, বুঝতে পারলাম না মানুষ সালাত কিভাবে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে ইতিমরকু হলো সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে গেছে উঠে গেছে, সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে। এই আপনার ইমামের মতো খালি গেল আর আসলো, আপনার ইমাম যেমন করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, এই লোকটা সালাত আদায় করেনি, এই লোকটার সালাত হয়নি। আরো বললেন, লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, অথচ সালাত আদায় করেছে। একটা লোক মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে আপনি বলে দেন, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এই কথা বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করনি, অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো, নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত, দেখেন যে নামাজটা পড়ছে কিনা। সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী এই কথা। বল হিসাব, সালাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া আপনার সালাত হবে না, এই কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু হচ্ছে 1 ভাগ, রুকু হচ্ছে 1 ভাগ, সিজদা হচ্ছে 1 ভাগ। এই 3 ভাগের যে কোনো একটা ভালো না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2টা ভালো না হলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে। 3টাই যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে, 1 নেকিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন। অনেকে আল্লাহ দাবি করেছে, তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনই বলেছে, আনা রব্বুকুম আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। ফেরাউনই বলেছে, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব।
ফেরাউনই বলেছে মালাম তুলাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম তখন আর একজন সাথে আছে মাহমুদ। ঘুরছি আমি বলছি মাহমুদ এগুলো দেখে হবে না, ফেরাউন কোথায় আছে সেখানে চলো। তো বোঝা গেল যে 100 পাউন্ড টিকিট করে ভিতরে ঢোকা হয়েছে, ফেরাউনকে দেখার জন্য আরো 150 পাউন্ড লাগবে। তো সেটাই করে ভিতরে গেলাম, দেখি 12টা লাশ, পারে 19-20 সবই এক একটু পার্থক্য, আমি তেমন 19-20 বুঝতে পারি না। সবাই খালি বলছে যে হাজাল ফেরাউন আল আসলি, এ হচ্ছে ফেরাউন আসলি, হাজা ফারা আল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। এক একটু পার্থক্য বোঝা যায়। মাথার নিচটা মনে হচ্ছে চুল এখনো আছে, সাদা চুলের মতো মনে হচ্ছে, আর হাতগুলি কুষ্ঠ হওয়া, রোগ হওয়া, ধবল কুষ্ঠ হওয়ার মতো মনে হচ্ছে, বাকিগুলি কালো হয়ে আছে। 12টা লাশ আছে মমি করা, পার্থক্য তেমন বোঝা যায় না, সবই পড়ায় 19-20। এ হচ্ছে ফেরাউন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আমি সালাত আদায় করলাম ঠিক মতো করলাম না, তার জন্য ফেরাউনের সাথে থাকতে হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমি যেভাবে সালাত আদায় করছি সেভাবে সালাত আদায় করো একটু। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন। পেশাব পায়খানাতে বসার সময়তে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠার সময়তে বলবেন গোফরানাকা একবার। পানি খরচ করবেন পবিত্রতা অর্জনের জন্য। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। মাগুরা, রাজবাড়ি, মাগুরা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর টয়লেটে ঢুকলে দেখি 1 গামলা টিস্যু। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি আমার জীবদ্দশায় কোনোদিন প্রমাণ করতে পারিনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে দেখেন, যেটা দিয়ে প্রমাণ করবেন সেটা মানুষের বানানো হাদিস। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পায়খানা হাতে লেগে গেছে, তাই তো নবী মাটিতে মাজতে বললেন, আপনি সাবান দিয়ে মাজবেন। যদি এমনি ধুয়ে নেন ভালো করে, যদি কিছু দেখা না যায় তবু বুঝতে হবে জীবাণু আছে। মাটি দিয়ে বা সাবান দিয়ে মেজে নিতে হবে, তাহলে হাতটা পবিত্র হবে। পানি নেই তখন ঢেল দিয়ে শুভবার, এটাই ঠিক। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা নোংরামি। আচ্ছা আপনি না হয় করলেন, আপনার বউ? ধর্ম কি পাগল হয়ে গেছে? আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, শরীর তো এরকম নয়। যে আপনাকে বলেছে সে আপনাকে বিপদে ফেলেছে। পেশাব পায়খানা শেষ হয়ে গেছে, পানি খরচ করে পবিত্রতা অর্জন করে নেন, হাত মাজে নেন। আপনার এরপরে যদি পেশাব চলে আসে কোনো সমস্যা নেই। অজু যখন করবেন, অজু শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে দেখেন, এই ছেলে, অজু শেষে তুমি হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবা, বাস পবিত্র হয়ে গেছে। আর তুমি যে মনে করছো 40 কদম, 3 ঘন্টা পরে তুমি যদি ঢেল টিস্যু পেপার ফেলো তবু মনে হবে যে পেশাব আসলো। তুমি বেকায়দায় পড়েছো, ধর্মকে তুমি বিপাকে ফেলেছো। ধর্ম বিপাকে পড়েনি, তুমি বিপদে পড়েছো। তুমি আর কোনোদিন পবিত্র হতে পারবে না। সহজ পথ অবলম্বন করো, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, বাস কাহিনী শেষ। যদি পেশাব মনে হয়, পানি অজু শেষে পানি ছিটিয়ে দেবো, পবিত্র হয়ে যাব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কত সহজ পথ। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এভাবে করবেন না। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা কণ্ঠের দিকে খেয়াল করবেন। যারা আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন না, আমি তো এখন আপনাদেরকে বলতে পারি না, জায়গার ব্যবস্থা তারা করতে পারবে না। অতএব আমার কণ্ঠের দিকে লক্ষ্য করেন। আল্লাহু আকবার বলার সময়তে থুতনির কাছে নিয়ে আসবেন না, আল্লাহু আকবার এরকম করবেন না। আল্লাহু আকবার এরকম করবেন না।
আল্লাহু আকবার এরকম করবেন না, কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। এই যে কাঁধ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি, আল্লাহু আকবার একটু উঁচু। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে, থুথির নিচে নিয়ে আসবেন না, আল্লাহু আকবার। কান ধরবেন না, আল্লাহু আকবার এরকম করবেন না, কানের লতিতে ঠেকাবেন না, আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রাখেন, তারপর বুকের উপরে রাখেন। হাদিস 3টি সহিহ, 4টি সহিহ। নাভির নিচে রাখেন 3টি জয়ীফ হাদিস। কিভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার। এবার বুকে হাত বেঁধে আপনি বলুন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছো আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও। এই কথা বলার পরে আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছে আল্লাহর নিকটে পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি রাগ করেছো, যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। পৃথিবীতে বিরল, ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া করলে আগে প্রশংসা করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। তাই তো একটা লোক আল্লাহ রাসূলের সামনে দোয়া করলো এইভাবে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লাহুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দেওনি। আলাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এইটা বলে যখন লোকটা দোয়া করলো তখন আল্লাহ রাসূল বলছেন দা বে ইসমিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয়, যা চায় সেটা মেনে নেওয়া হয়, যা চায় সেটা দিয়ে দেওয়া হয়, যে কথা বলে সেটা মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চায় তা দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয়। কেন? এখানে আল্লাহর প্রশংসা আছে। প্রশংসা হলে খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, খালি প্রশংসা প্রিয়, প্রশংসা করেন খুব খুশি। আফজালুল যিকরে, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দেখেছেন সবচেয়ে দামি দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন এত দামি? অপ্রশংসা হয়ে জন্য। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কেন? ওখানে সূরা ইখলাসে হজের কথা নেই, সূরা ইখলাসে সালাতের কথা নেই, সূরা ইখলাসে চুরির বিধান নেই, সূরা ইখলাসে অন্য কোনো বিধান নেই। কুল আল্লাহু আহাদ এই সূরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে, ওতে উনি খুশি। তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন? পৃথিবীর মানুষ, তোমরা যদি সূরা ইখলাস পড়ো তাহলে 3 বার পড়ো, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা বলা আছে, সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায়। তাই তো আমি শুরু করলাম, সমস্ত প্রশংসা তোমার,
আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। এখনো নিজের জন্য কিছু বলিনি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে ফুরফুরা শরীফ, ওরা বলে আরো কিছু, ওরা বলে আটরসি, ওরা বলে মাঝ ভান্ডারে। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা